রহমানির রহিম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, প্রভাষক অর্থনীতি, রংপুর সরকারি সিটি কলেজ, রংপুর। আজকে অবশিষ্ট অংশ, অর্থাৎ আমরা জানি উৎপাদন বিধি ৩ প্রকার। তার মধ্যে এর আগের অধ্যায়ে আমরা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি শুনবা এবং বইয়ের হেল্প নিয়ে তোমরা উপকৃত হবা এবং নিজেকে এই বিষয়ে সমৃদ্ধ করবা, এই প্রত্যাশা রেখে আজকে আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। তো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, এটিকে ইংরেজিতে বলা হচ্ছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল প্রোডাকশন। অর্থাৎ উৎপাদন, আমরা জানি উৎপাদন বিধি কি। উৎপাদন বিধি হচ্ছে উৎপাদনের উপকরণের সাথে উৎপাদনের সম্পর্ক। সেই সম্পর্ক যদি স্বল্পকালীন সময়ের ক্ষেত্রে বিবেচনা করা হয় তাহলে সেটি হবে উৎপাদন বিধি। তাহলে প্রান্তিক উৎপাদন সম্পর্কে আমরা জানি, প্রান্তিক উৎপাদন হচ্ছে কোনো উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত উপকরণগুলোর মধ্যে সর্বশেষ উৎপাদনের উপকরণ থেকে যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় সেটি হলো প্রান্তিক উৎপাদন। তাহলে এই যে প্রান্তিক উৎপাদন যদি ক্রমহ্রাসমান হয় অথবা মোট উৎপাদন যদি ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায় তাহলে সেটি হবে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তাহলে এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, বা আমরা জানি উৎপাদন বিধি স্বল্পকালীন সময়ের জন্য প্রযোজ্য। তাহলে আমরা যদি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সম্পর্কে জানার চেষ্টা করি বা জানি, তাহলে আমরা দেখব যে উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত অন্যান্য উপকরণ কলাকৌশল অপরিবর্তিত রেখে কোনো নির্দিষ্ট উপকরণকে নির্দিষ্ট হারে বৃদ্ধি করলে উৎপাদন যদি উপকরণ নিয়োগের হার অপেক্ষা কম হারে বৃদ্ধি পায় তবে তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হয়। খরচের দিক থেকে আবার এই বিধিকে ক্রমবর্ধমান প্রান্তিক খরচ বিধিও বলা হয়, কারণ বেশি উপকরণ নিয়োগ করে এখানে কম পরিমাণ উৎপাদন পাওয়া যায়, এই জন্য খরচ বেশি, উৎপাদন কম। এই জন্য আমরা যদি এই বিধিতে উৎপাদন করি তাহলে খরচ ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। তাহলে এখানে এর মূল কথা কি, যে বেশি পরিমাণ উপকরণ নিয়োগ করলে বা উপকরণ নিয়োগ যদি আমরা নির্দিষ্ট বৃদ্ধি করি তাহলে উপকরণ নিয়োগের তুলনায় উৎপাদন কম হারে বৃদ্ধি পাবে। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সম্পর্কে দুইজন অর্থনীতিবিদের যদি আমরা সংজ্ঞা দেখি, তার মধ্যে একজন হলেন অধ্যাপক মার্শাল। তিনি বলেন, কোনো নির্দিষ্ট পরিমাণ জমিতে চাষের জন্য অধিক হারে শ্রম ও মূলধন নিয়োগ করতে থাকলে সাধারণত আনুপাতিক হার অপেক্ষা কম হারে উৎপাদন বৃদ্ধি পায়। অর্থাৎ যে হারে উৎপাদন বৃদ্ধি পাওয়ার কথা তার চেয়ে কম হারে উৎপাদন বৃদ্ধি পায়। আবার অধ্যাপক বেনহাম বলেন, অন্যান্য অবস্থা স্থির রেখে উপকরণের একটি সংমিশ্রণের মধ্যে যদি কোনো একটির অনুপাত বৃদ্ধি করা হয় তবে এরূপ বৃদ্ধির ফলে একটি নির্দিষ্ট বিন্দুর পর প্রথমে সেই উপকরণের প্রান্তিক ও গড় উৎপাদন হ্রাস পাবে। আমরা জানি প্রান্তিক উৎপাদন এবং গড় উৎপাদনের সংজ্ঞা এর আগের ক্লাসেই আমি আলোচনা করছি। এর মানে কয়েকটি ক্লাস আগে সম্ভবত গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন কাকে বলে, অর্থাৎ এই গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের সংজ্ঞা নিয়ে আলোচনা করছিলাম। তো কি হবে, একটি নির্দিষ্ট বিন্দুর পর প্রথমে সেই উপকরণের প্রান্তিক এবং গড় উৎপাদন হ্রাস পাবে। প্রথমে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পাবে, তারপরে ওই বিন্দুতে পৌঁছানোর পরে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন হ্রাস পাবে। তাহলে কিছু
অনুমিত এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, এই বিধিটি এর জন্য কিছু শর্ত প্রযোজ্য, অর্থাৎ কন্ডিশন থাকতে হবে। যদি এই কন্ডিশন গুলো ফিল আপ না করে, এই কন্ডিশন এর আলোকে আমরা যদি কল্পনা না করি বা বিবেচনা না করি, তাহলে এই বিধি কার্যকর হবে না। তার মধ্যে কি, উৎপাদন কলা কৌশল অপরিবর্তনীয় হবে। উৎপাদনের যে কৌশল আছে, যে প্রক্রিয়া আমরা উৎপাদন করব, সেই কৌশলটি যদি অপরিবর্তনীয় না হয় বা বিভিন্ন সময় পরিবর্তন করা হয়, তাহলে কিন্তু এই ক্রমহ্রাসমান উৎপাদন বিধি প্রযোজ্য হবে না। অন্যান্য উপকরণ স্থির রেখে কেবল শ্রম এবং মূলধন পরিবর্তনীয়। উৎপাদনের যত উপকরণ আছে সবগুলো কি করতে হবে, স্থির থাকতে হবে, স্থির রাখতে হবে, এবং কেবল শ্রম ও মূলধন এখানে এক্ষেত্রে পরিবর্তনীয় হবে। উপকরণ অনুপাত পরিবর্তনযোগ্য। উপকরণ অনুপাত কি হবে, পরিবর্তনযোগ্য। পরিবর্তনীয় উপকরণের এককগুলো হবে সমজাতীয় এবং স্বল্পকালীন সময় বিবেচ্য। এখানে অবশ্যই উৎপাদন বিধি যেহেতু, এজন্য কি হবে, এখানে স্বল্পকালীন সময়ই বিবেচনা করা হবে বা বিবেচনা। তো এরপরে আমরা যে এই বিধি, উপরোক্ত বিধি ও শর্তের আলোকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে তালিকা ও রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করা হলো। আমরা এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, এটি আগে আমরা একটা টেবিলের সাহায্যে বা তালিকা আকারে এবং পরবর্তীতে রেখাচিত্রের সাহায্যে আমরা দেখব। তো আমরা যদি টেবিলটি দেখি বা তালিকাটি দেখি, এখানে উৎপাদনের একটি উপকরণ হলো জমি, আরেক ধরনের উপকরণ হচ্ছে শ্রম এবং মূলধন। তাহলে জমি, 1 একর জমিতে এখানে যে অনুমিত শর্তগুলো ছিল, তার মধ্যে বলা হচ্ছে যে উৎপাদনের পরিবর্তনশীল উপকরণের কি হবে, এককগুলো সমজাতীয় হবে। এখানে একই ধরনের একক ব্যবহার করা হয়েছে। তা জমির পরিমাণ আমরা যদি 1 একর জমিকে উৎপাদন ক্ষেত্র হিসেবে বিবেচনা করি, 1 একর জমিতে আমরা উৎপাদন করব, সেক্ষেত্রে শ্রম এবং মূলধন 1000 টাকার আমরা শ্রম এবং মূলধন ব্যবহার করব। পরবর্তীতে 2000, 3000, 4000, অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট হারে আমরা শ্রম এবং মূলধন অর্থাৎ উৎপাদনের উপকরণ, পরিবর্তনশীল উপকরণ ব্যবহার করতেছি বা পরিবর্তনশীল উপকরণের ব্যবহার বৃদ্ধি করতেছি একটি নির্দিষ্ট হারে। এর ফলে কি হয়, মোট উৎপাদন কি হচ্ছে, ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ প্রথমে 40 থেকে তারপরে 70 হলো, এখানে বৃদ্ধি কত, 30, তারপরে 70 থেকে 90, এখানে কত বৃদ্ধি, 20। তাহলে প্রথমে 30 বৃদ্ধি পেল, পরে 10, 20 বৃদ্ধি পেল, তারপরে 10 বৃদ্ধি পেল। তাহলে পরিবর্তনশীল উপকরণের যে বৃদ্ধি, সেই বৃদ্ধি কেমন, সেই বৃদ্ধি হচ্ছে একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি হচ্ছে। বৃদ্ধির ফলে মোট উৎপাদন কিন্তু কি হচ্ছে, মোট উৎপাদন ক্রমান্বয়ে বা ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে। আর প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে কমতেছে বা ক্রমহ্রাসমান হচ্ছে। তাহলে এই যে টেবিল, এই টেবিল থেকে আমরা বলতে পারি যে এই টেবিলটি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে সাপোর্ট করতেছে বা বিধিকে উপস্থাপন করতেছে। আমরা যদি চিত্র ব্যবহার করি, রেখাচিত্র, তাহলে আমরা দেখব এখানে চিত্রে এক্স অক্ষে উৎপাদনের পরিবর্তনশীল উপকরণ বা ভূমি অক্ষে এবং লম্ব অক্ষে মোট উৎপাদন এবং গড় উৎপাদন এখানে দেখানো হয়েছে। তাহলে এই যে পরিবর্তনশীল উপকরণ যখন 1000, তখন মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন কিন্তু সমান, এখানে 40 একক। পরিবর্তনশীল উপকরণ যদি আমরা 2000 বৃদ্ধি 2000 হয় বা 2000 চিন্তা করি, অর্থাৎ 1000 বৃদ্ধি হয়, তাহলে
এখানে মোট উৎপাদন কত হবে? মোট উৎপাদন হয় 70 এবং প্রান্তিক উৎপাদন সেক্ষেত্রে প্রান্তিক উৎপাদন 30 এবং পরিবর্তনশীল উপকরণ আরো যদি বৃদ্ধি করা হয় 3000 হয়, তাহলে মোট উৎপাদন হয় 90 এবং প্রান্তিক উৎপাদন সেক্ষেত্রে হয় 20 এবং পরিবর্তনশীল উপকরণ 4000 যদি বৃদ্ধি করা হয়, 4000 বৃদ্ধি পেয়ে যদি 4000 হয়, তাহলে মোট উৎপাদন বৃদ্ধি পেয়ে হয় 100 এবং এবং প্রান্তিক উৎপাদন হয় 10। অর্থাৎ প্রান্তিক উৎপাদন মোট উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, বা এই যে বৃদ্ধির ধরন এটি ক্রমান্বয়ে হ্রাস পেয়ে পেয়ে বৃদ্ধি পাচ্ছে এবং সেটি প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এই যে মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের যে সম্পর্ক, এটি দুটি আলাদা চিত্রেও দেখানো যায়, কিন্তু আমরা এখানে একই চিত্রে দেখিয়েছি। তো আমরা যেটি দেখাই না কেন, যেভাবে দেখে থাকি না কেন, মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন দুটোই কি হবে? মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন একই থাকবে। অর্থাৎ এখানে তাহলে উৎপাদন ব্যয় বৃদ্ধির অনুপাতে উৎপাদন বৃদ্ধির পরিমাণ কি হবে? এখানে উৎপাদনে যে ব্যয় যেভাবে বৃদ্ধি পাচ্ছে, মোট উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেটা ক্রমহ্রাসমান হারে। এরূপ প্রবণতাকে উৎপাদন বৃদ্ধির এরূপ প্রবণতাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বা ক্রমবর্ধমান প্রান্তিক খরচ বিধিও বলা হয়। তো এখন আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ব্যতিক্রম নিয়ে আলোচনা করব। অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক বিধি কি সবসময় সঠিক? অর্থাৎ আমরা জানি উৎপাদনের যে হারে উৎপাদন ক্ষেত্রে যে হারে উপকরণ নিয়োগ করা হয় বা বৃদ্ধি করা হয়, উৎপাদন তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়। এজন্য এটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এবং এই বিধিটি মূলত কৃষিক্ষেত্রে কৃষিক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। তাহলে এটি কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়, বা এর ব্যতিক্রম কোন কোন ক্ষেত্রে এর ব্যতিক্রম লক্ষ্য করা যায়, এটি আমরা দেখার চেষ্টা করব। তো উৎপাদনের পর্যায়ে, যদি উৎপাদনের পর্যায়ে আমরা জানি এর আগে যখন মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে উৎপাদনের 3টি পর্যায়ের কথা বলা ছিল। তো সেটি যদি আমরা বিবেচনা করি, তাহলে দেখা যাবে উৎপাদনের যে প্রাথমিক পর্যায় বা প্রথম পর্যায়ে এই বিধিটি কার্যকর হয় না, কারণ তখন উপকরণ সমূহ নতুন থাকে এবং সে সময় উৎপাদন ক্ষমতা বেশি থাকে। অর্থাৎ নতুন নতুন যে উপকরণ, সেই উপকরণের উৎপাদন ক্ষমতা স্বভাবতই বেশি হওয়ার কারণে এই তখন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর থাকে না, তখন ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর থাকে। এবং চাষ পদ্ধতির ক্ষেত্রে যদি কৃষিতে আমরা আধুনিকীকরণের কথা চিন্তা করি, বা একটা সময় কৃষিতে যে মান্ধাত্তার আমলের যে পদ্ধতি, চাষ পদ্ধতি ছিল বা ফসল ফলানোর পদ্ধতি ছিল, সেটি যদি প্রযোজ্য থাকতো তাহলে এই বিধি হয়তোবা কার্যকর থাকতো। কিন্তু যদি আধুনিকীকরণের কথা চিন্তা করা যায়, তাহলে এক্ষেত্রে উৎপাদন হ্রাস না পেয়ে অনেক ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পেতে পারে, তখন এই বিধিটি আর কার্যকর থাকে না। এরপরে অন্যান্য উপাদানের পরিমাণ। জমিতে অতিরিক্ত শ্রম নিয়োগের সাথে সাথে যদি বীজ, সার ও পানি সেচের ব্যবস্থার উন্নতি করা যায়, তাহলে এই বিধিটি কার্যকর নাও হতে পারে। অর্থাৎ তুমি যদি
একটি নির্দিষ্ট উপকরণ নিয়োগের পরেও যদি উৎপাদন বৃদ্ধি না পায় বা তাহলে ঠিক আছে, কিন্তু সেই সঙ্গে যদি অন্যান্য উপকরণ অর্থাৎ বীজ বেশি পরিমাণ বা পর্যাপ্ত পরিমাণ বীজ, সার, পানি সেচের ব্যবস্থার উন্নতি করা যায় তাহলে কিন্তু উৎপাদন হ্রাস না পেয়ে উৎপাদন বৃদ্ধিও পেতে পারে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তাহলে এই বিধিটি সেক্ষেত্রে কার্যকর নাও হতে পারে। প্রাকৃতিক কারণ প্রাকৃতিক কারণে যদি জমির উর্বরা শক্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে তবে এক্ষেত্রে এই বিধিটি কার্যকর হয় না। জমির আয়তন যে কোনোভাবে জমির আয়তন বৃদ্ধি করা সম্ভব হলে আহ, জমির যদি আয়তন বৃদ্ধি করা সম্ভব হয় তাহলে এই বিধি কার্যকর হয় না। শ্রমের দক্ষতা শ্রমের জমিতে উৎপাদনের প্রথম দিকে শ্রমিক থাকে অদক্ষ এবং পরবর্তীকালে শ্রমিক দক্ষ হয়। এই দক্ষ শ্রমিক নিয়োগ করার কারণে এই বিধি কার্যকর হয় না। তাহলে শ্রমিক আমরা জানি স্বভাবতই এবং আমাদের অভিজ্ঞতা থেকে উৎপাদনের শুরুর দিকে একজন শ্রমিক অদক্ষ থাকে এবং পরবর্তীকালে কাজ করতে করতে তার মধ্যে দক্ষতা ডেভেলপ করে গড়ে উঠে এবং সে একই সময়ে বা একই পরিমাণ শ্রমে বেশি পরিমাণ উৎপাদন করতে সক্ষম হয় বিভিন্ন কৌশল অবলম্বন করার কারণে বা দক্ষতা বৃদ্ধির কারণে। তাহলে কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রয়োগ আমরা দেখব। ভূমির যোগান সীমাবদ্ধ। ভূমি প্রকৃতির দান এবং এর যোগান সীমাবদ্ধ। ভূমিতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যে হারে উপকরণ ব্যয় বৃদ্ধি করা হয় উৎপাদন সে হারে বৃদ্ধি পায় না, তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়। সেক্ষেত্রে এই বিধিটি কার্যকর হয়। অর্থাৎ ভূমির যোগান আমরা বৃদ্ধি করতে পারি না। যোগান প্রকৃতির দান এবং এর যোগান সীমাবদ্ধ। তাহলে এই ভূমিতে আমরা যদি উৎপাদন ব্যয় বৃদ্ধি করি, উৎপাদনের জন্য উপকরণ ব্যয় বৃদ্ধি করি, তাহলে উৎপাদন সে হারে বৃদ্ধি পায় না, তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়। কম হারে বৃদ্ধি পেলেই এই বিধিটি কার্যকর হয়। উর্বরা শক্তি ভূমির উর্বরা শক্তি অসীম নয়। অর্থাৎ আমরা একটি জমির কথা একটি জমিকে আমরা সাময়িকভাবে উর্বরা শক্তি বা উর্বর করতে পারি, কিন্তু অসীম পরিমাণ আমরা এই উর্বর করতে পারি না। অর্থাৎ তার যে একটা লিমিটেড পরিমাণ, একটা নির্দিষ্ট পরিমাণ ফসল ফলানো সম্ভব বা ফসলের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব, কিন্তু অসীম পরিমাণে নয়। একই ভূমি বারবার ব্যবহারের ফলে প্রাকৃতিক নিয়মেই উর্বর শক্তি হ্রাস পায়, এর ফলে উৎপাদন হ্রাস পায় এবং সেক্ষেত্রে এই বিধিটি কার্যকর হয়। অর্থাৎ বেশি পরিমাণ তখন কি হবে, বেশি পরিমাণ উপকরণ নিয়োগ করা হবে কিন্তু তার তুলনায় উৎপাদন কম হবে। যন্ত্রপাতির ব্যবহার শিল্পক্ষেত্রে যদি আমরা যন্ত্রপাতি ব্যবহার করি তাহলে কৃষিক্ষেত্রে শিল্পক্ষেত্র অপেক্ষায় কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার কম হয়, তাই এক্ষেত্রে বেশি প্রয়োগ হয়। কৃষিক্ষেত্রে এর প্রয়োগ বেশি। এর প্রয়োগ মানে কৃষিক্ষেত্রে কি বেশি প্রয়োগ হয়? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বেশি প্রয়োগ হয়। অর্থাৎ যদি আমরা কৃষিক্ষেত্রে বেশি আধুনিকীকরণ করতাম, যান্ত্রিকীকরণ করতাম, তাহলে তাহলে একটা সময় পর্যন্ত ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হতো না। কিন্তু যেহেতু আধুনিক যন্ত্রপাতির ব্যবহার কম, তাই এক্ষেত্রে এই বিধিটির প্রয়োগও বেশি। সিজনাল পেশা কৃষিকাজ বছরব্যাপী হয় না। আমরা জানি কৃষিকাজ বছরব্যাপী হয় না, ঋতু অনুযায়ী এর চাষাবাদ হয়, তাই এই বিধি কৃষিক্ষেত্রে অধিক কার্যকর। উপযুক্ত তদারকির অভাব শিল্পক্ষেত্র অপেক্ষা কৃষিক্ষেত্রে উপযুক্ত তদারকির অভাব লক্ষ্য করা যায়। তদারকির অভাব কম হলে তদারকির অভাব হলে কি হবে, আমরা যে পরিমাণ উৎপাদনের উপকরণ নিয়োগ করবো তার তুলনায় উৎপাদন কম পাওয়া
সম্ভাবনা থাকে। এজন্য তদারকি একটি ফ্যাক্টর, এবং এর কারণে এই ক্ষেত্রে কৃষিক্ষেত্রে সমান প্রান্তিক উৎপাদন বিধি প্রযোজ্য হয়। শ্রম বিভাগ বৃহদায়তন উৎপাদন কৌশল এখানে উপযুক্ত নয়, তাই শ্রম বিভাগ এর তত পরিবর্তন সাধিত হয় না, তাই এরূপ বিধি কৃষিক্ষেত্রে বিশেষভাবে পালিত হয়। অর্থাৎ শ্রম বিভাগ মানে একটি শ্রম শ্রমিককে বিশেষ ক্ষমতা অনুযায়ী, বিশেষ শ্রমিকের তার যে দক্ষতা, সেই দক্ষতা অনুযায়ী একটি নির্দিষ্ট পরিমাণ কাজে তাকে নিয়োজিত করা এবং সেই কাজেই করতে থাকা সেটি। কিন্তু কৃষিতে এই শ্রম বিভাগ করার সুযোগ কম। একই শ্রমিক বিভিন্ন ধরনের কাজ করে থাকেন বিধায় তার দক্ষতার যে বিকাশ সেটি বিশেষভাবে হয় না। না হওয়ার কারণে কৃষিক্ষেত্রে বিশেষ বিধিটি অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি প্রযোজ্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সুতরাং বলা যায় যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কৃষিক্ষেত্রে অধিক প্রযোজ্য। তো কৃষি ছাড়া অন্যান্য ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রয়োগ আছে কিনা? শিল্পক্ষেত্রে আমরা জানি শিল্পক্ষেত্রের একটু দেরিতে এই বিধিটি কার্যকর হয়, কারণ প্রথম দিকে শ্রম এবং মূলধন বৃদ্ধির ফলে অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যয় সংকোচের দরুন একক প্রতি উৎপাদন খরচ হ্রাস পায়। অর্থাৎ প্রথম দিকে বিভিন্ন কারণে উৎপাদন খরচ কম হয়, তখন কম হওয়ার কারণে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন অর্থাৎ কম ব্যয়ে বেশি পরিমাণ উৎপাদন পাওয়া যায়। এরপরে একটি নির্দিষ্ট উৎপাদন যদি একটি নির্দিষ্ট আয়তন ছাড়িয়ে যায় বা একটি নির্দিষ্ট সময় পরে উৎপাদনের যে উপকরণ, সেই উপকরণের সংমিশ্রণ ত্রুটিপূর্ণ হয়ে ওঠে এবং ব্যবস্থাপনা সহ আরো বিভিন্ন ধরনের সমস্যার কারণে ব্যয় বেড়ে যায় এবং সেই তুলনায় উৎপাদন কম হারে বৃদ্ধি পায়, এবং সেক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়। অর্থাৎ শিল্পক্ষেত্রে প্রথম দিকে কি থাকে, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর থেকে এবং একটি নির্দিষ্ট সময় পর যখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় বা একটি ফার্ম বা একটা উৎপাদন ক্ষেত্রে বিভিন্ন সমস্যা, উপকরণ সংমিশ্রণ সহ বিভিন্ন ব্যবস্থাপনাগত সমস্যার সম্মুখীন, তখন তার ব্যয় বেড়ে যায় এবং সেই তুলনায় উৎপাদন কম হারে বৃদ্ধি পায়, এবং তখন কি হয়, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয়। এরপরে খনিজ ক্ষেত্রে যদি আমরা জানি, খনি থেকে কি হয়, খনিজ পদার্থ উত্তোলন করা হয় এবং যত গভীরে যাওয়া যায় তত ব্যয় বেশি বৃদ্ধি পায় এবং সে হারে উৎপাদন বৃদ্ধি পায় না। এক্ষেত্রে এই বিধিটি তখন কার্যকর হয়। মৎস্যক্ষেত্র থেকে ইচ্ছা মতো মাছ ধরা যায় না, কারণ মাছ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন ক্রমাগত অধিক সংখ্যক মাছ আহরণের জন্য বেশি অর্থ ব্যয় করলে ধৃত মাছের সংখ্যা বৃদ্ধি পাবে, কিন্তু তা ব্যয়ের তুলনায় কম। অর্থাৎ বেশি মাছ তুমি যদি ধরো তাহলে কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে, অর্থাৎ উৎপাদন কম পাওয়া যাবে। এক্ষেত্রে এই বিধিটি কার্যকর হবে। বনজ সম্পদের ক্ষেত্রে অর্থাৎ বন থেকে যদি আমরা বনজ সম্পদ আহরণ করি, তাহলে যতই বনের গভীরে যাওয়া যায় ততই আহরিত সম্পদের তুলনায় খরচ অধিক হয়, আহরিত সম্পদের তুলনায় খরচ বেশি হবে। এক্ষেত্রে এই বিধিটি কার্যকর হবে। অর্থাৎ ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কৃষিক্ষেত্রে অধিক প্রযোজ্য, এটি ঠিক আছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রেও এই বিধিটি কার্যকর হয় এবং একজন উৎপাদনকারীর ক্ষেত্রে এই উৎপাদন কখন ক্রমবর্ধমান হারে পাওয়া যাবে, কখন সমানুপাতিক হারে পাওয়া যাবে এবং কখন ক্রমহ্রাসমান হারে পাওয়া যাবে, সেটি বিবেচনা করে উৎপাদন করা খুব গুরুত্বপূর্ণ। তো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।